কোনো ভাই এমন সহ্য করতে পারবে না। ছোট ভাই যদি মারা যায়, বড় ভাই রাগের চোটে দেখতে যাবে না, কিন্তু বড় ভাই ঘরে বসে বসে কান্না করবে। আবার ছোট ভাই জনমের মতো চলে গেল, আমরা একসঙ্গে খেলাধুলা করতেছিলাম, বড় ভাই যদি মারা যায়, কোনো ছোট ভাই এমন নাই সহ্য করতে পারবে। যুবকরে, ইউসুফ নবীকে যেমন এই কথা বলে যে ইউসুফ নবী বলল, বাবা আমি যাব বাবা গো। বলে ঠিক আছে বেটা, যাও যাও তোমার দাদাদের সঙ্গে যাও। কই রে আমার 10টা ছেলে রে, কোথায় আছে তোরা, তাড়াতাড়ি করে আই রে। 10টা ছেলে এসে আব্বাজান ইয়াকুবের কাছে হাজির হলো। আল্লাহ নবী ইয়াকুব 10টা ছেলের দিকে দেখে দেখে কেঁদে কেঁদে বলল, বেটারা রে, আমার সব থেকে ছোট্ট বেটা ইউসুফ আমার কাছ থেকে জঙ্গলে যেতে চেয়েছি। ওরে আমার বেটারা, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই গো, তোমাদেরকে আমি একটা কথা বলতেছি। বলে আব্বাজান কি এমন কথা বলবেন, বলুন বলুন। বলে ওরে আমার 10টা ছেলে, আমার এই ছোট্ট বেটাকে তোমরা ময়দানে নিয়ে যাচ্ছ, যাও মাঠে নিয়ে যাচ্ছ, যাও রে। কিন্তু আমার 10টা ছেলে তোমাদেরকে বলি, আমার বেটাকে আমার কোলে সন্ধ্যাবেলা ফিরিয়ে দিও রে। আমার সিনাতে আমার বেটাকে সন্ধ্যাবেলায় ফিরিয়ে দিও। কেন তোমরা জানো আমি ইউসুফকে ছাড়া রে একটা মিনিট থাকতে পারি না। হারামি ভাইরা বলল, বাবা টেনশন করতে হবে না, এটা ভাই তো আমাদেরও ভাই, টেনশন কেন করছেন বাবা, আমরা ফিরিয়ে দেব আপনার কোলে। কিন্তু তাদের ইচ্ছা ছিল বাবা ফিরিয়ে আর দেবে না, মেরে দেবে। বলল বাবা টেনশন চিন্তা করিয়েন না। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে এক ভাই যেন কাঁধে করলেন, দাদু গো আমার, এক ভাই কাঁধে করে টক 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 করে নিয়ে চলে যায়। কিছু দূর টুক 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 করে নিয়ে চলে যায়, যেখানে বাবা আমার দিকে দেখো সোনা মানিকের আরে, যেখানে 10টা ভাই ছাগল চড়াতেন দাদু, সেইখানে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, দাদা গো আপনারা তো এইখানে ছাগল চড়াচ্ছেন দাদা, এইখানে তো আপনারা সব সময় ছাগল চড়ান দাদা, কোথায় আমাকে এইদিকে নিয়ে যাচ্ছেন দাদা গো, এইখানে নামিয়ে দেন। বলেন না না ভাই রে, এখানে নামা যাবে না, চলো 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 কিছু দূর চলো ভাই রে আমার। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে বাবারে যেই মাঠটাতে ছাগল চড়াতেন সেই মাঠটাতে নামালো না, এমনি 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 নিয়ে চলে যায় জঙ্গলের দিকে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের মনটা কেমন কেমন হয়ে গেল দাদা গো। আপনারা ময়দানের কথা বলতেছিলেন দাদা, এইদিকে তো আর ময়দান না, এইদিকে দাদা শুধু জঙ্গল জঙ্গল দেখতেছি দাদা গো, এইদিকে শুধু জঙ্গল জঙ্গল দেখা যায় দাদা, আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন দাদা? এক ভাই দাঁড়িয়ে বলে, ইউসুফ রে এখন তোর কিছু হয় নাই রে ভাই, একটু দূরে চল, তারপরে তুই বুঝতে পারবি রে ভাই, তারপরে তুই ভালো করে বুঝতে পারবি। কেন রে ভাই? বলে শোনো রে, আমার বাবার ছেলে হলাম আমরা, আমার বাবার ছেলে হলে তুই রে, আমার বাবা তোকে ভালোবাসে আমাদেরকে ভালোবাসে না, তাই জন্য তোকে জঙ্গলে নিয়ে যাচ্ছি রে, আর জঙ্গলে নিয়ে যে সারা জনমের মতো তোকে বাবা হারা করে দেব। বাবা চোখের পানি এবার দেখেন, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম জঙ্গল জঙ্গল চলে যায়। ইউসুফ আলাইহিস সালাম যেমন শুনেছেন যে বাবার কাছ থেকে সারা জিনামের মতো বিদায় করে দেবেন, আল্লাহ বাবা শুনো, যেমনই শুনেছেন বাবার কাছ থেকে সারা জনমের মতো বিদায় করে দেবেন, ছোট্ট বাচ্চারা কাঁদবে কিনা দাদু? কাঁদবে না? কাঁদবে না বাপ?
আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম দুই চোখের বাবা জীবনটা মন দিয়ে শুনো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম দুই চোখের পানি ঝরঝর 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 করে ফেলতে লাগলেন। দাদা, আপনারা আমার বাবার কাছে কত রকম কথা বললেন, আমাকে কত রকম বললেন, আপনারা আমার সঙ্গে এই কথা কেন বলতেছেন? দাদা, আমাকে দুনিয়া থেকে সরিয়ে দেবেন, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবেন। দাদা, এ কথা তুমি কেন বলতেছো? বলে চলো চলো, আল্লাহর নবী ইউসুফকে নিয়ে মা বোনেরা বাবারা আমার রে যেন চলে যায় জঙ্গলের দিকে। বাবা বলে দাদা এরকম করিয়েন না, দাদা আমাকে করিয়েন না, আপনি শুধু একবার বাবার কাছে নিয়ে চলেন। এই কথা যেমনই বলেছে নবী আমার, একটা ভাই পিছন দিক থেকে এসে যেন একটা গালে চর মেরে দিয়েছি। যেমনই নবীর গালে চর মেরেছে রে, ছোট্ট বাচ্চা নবী আমার দুই চোখের পানি ঝরঝর 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 করে ফেলে ফেলে কেন্দে কেন্দে বলে দাদা গো, আপনাদের আমি কি দোষ করলাম দাদা? আপনারা আমাকে কিসের জন্য মারলেন দাদা গো? আপনাদের আমি কি এমন ভুল করলাম? যেমন এই কথা বলেছি আর একটা ভাই এসে বাম গালে মেরেছে। ছোট্ট বাচ্চা নবী আবার টুকরে টুকরে কান্না করতেছে। দাদা গো, আপনারা আবার বাবার কাছ থেকে চলে বলে কৌশলে নিয়েছে। দাদা, আপনারা কিসের জন্য এরকম করতেছেন? দাদা গো বলে চলো চলো ইউসুফ চলো রে, আর কিছু দূর চলো, তারপরে তুমি বুঝতে যাবা। সেই 10 ভাইয়ের মধ্যে এক ভাই দাঁড়িয়ে বলে দাদা আর দূরে যেতে হবে না। বলে কেন দূরে যাব না বলো রে? বলে ও গো দাদা গো, দেখো দেখো দাদা, আমাদের ডান দিকে একটা ইন্দ্রা দেখা যায় দাদা গো, আমাদের ডান দিকে একটা কুহা দেখায় যায় দাদা। ওরে আমার দাদারা, ইউসুফকে আমরা জঙ্গলে মারবো, লোকজন জানতে পেরে যাবে আমরা যদি ইউসুফকে ইন্দ্রাতে কুহাতে ফেলে দিই, তাহলে সারা জনমের মতো বিদায় হয়ে যাবে, কেউ জানতে পারবে না। দাদা বুঝতে পারছেন? দাদা গো আর দূরে যেতে হবে না দাদা, এই দেখো ডান দিকে একটা ইন্দ্রা। আল্লাহর নবী ইউসুফ, বাবা মনোযোগ দিয়ে, আল্লাহর নবী ইউসুফকে নিয়ে চলে গেলেন ইন্দ্রার কাছে। ইন্দ্রার কাছে যেমনই নিয়ে গেছে বাবা আমার, ইন্দ্রাতে ফেলতে যাবে, একজন ভাই বলে এ দাদা, ইন্দ্রাতে ইউসুফকে জামা কাপড় অবস্থায় ফেলিও না। বলে কেন? বলে ও গো দাদা, জামা কাপড় অবস্থায় যদি ফেলে দাও বাবাকে কি কথা বলবো, বাবাকে কি বাহানা কাটাবো? দাদা গো, ইউসুফের জামাগুলোকে খুলে নাও, আর জামাগুলোকে খুলে নিয়ে আমরা চলে যাব মাঠে, মাঠে যে ছাগল জবাই করব, রক্তটা জামাতে মিশিয়ে দেব। বাবা সোনা মানিকের আরে জামা কাপড় খোলানো হলো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট রয়েছেন বাবারে, সেই সময় কেন্দে কেন্দে বলেছিল দাদা আপনারা এ করিয়েন না, আমরা আমার বাবার কাছে যাব, আমি বলে দিব আমাকে যেন না ভালোবাসে, তোমাদেরকে যেন ভালোবাসে। বলে না না না, শোনা যাবে না, তোকে আজকে ইন্দ্রাতে ফেলে দেব। দেখো রে বাবারা, ভাইরা কেমন করে ইন্দ্রাতে ফেলেবে। আল্লাহর নবী দুই চোখের পানি ঝরঝর 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 করে ফেলে দেয়। যেমনই বাবারে ইন্দ্রাতে ফেলতে যাবে, আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডেকে বললেন, ওগো জিবরিল শানা, তুমি দুনিয়ার বুকে সঙ্গে সঙ্গে চলে যাও। কেন আল্লাহ দুনিয়ার বুকে যাব? ও জিবরিল আমিন দেখো, ও জিবরিল আমিন দেখো, তার ভাইরা যেন আল্লাহ
আল্লাহ নবী ইউসুফকে ইন্দ্রাতে ফেলতেছে রে। ইন্দ্রাটা যেন অন্ধকার আছে, ইন্দ্রাতে যেন পানি আছে রে বাবা। আর আমার নবী যদি পানিতে পড়ে যায় তাহলে বিয়াদবি হয়ে যাবে। ওগো জিবরিল আমিন, তুমি জান্নাতে যাও। আল্লাহ জান্নাতে যে কি করব? বলে ওগো জিবরিল জান্নাতে যে একটা তুমি জান্নাতি পাথর নিবা, পাথর একটা নিয়ে নিবা, একটা জান্নাতি লাইট নিয়ে নিবা। আল্লাহ লাইট পাথর নিয়ে কি করব? বলে আল্লাহ নবী ইউসুফকে যেমন ইন্দ্রাতে ফেলতে জাগাবে সঙ্গে সঙ্গে ইউসুফ নবী যেন পানি না টাচ করতে পারে, জান্নাতি পাথর তুমি ইন্দ্রার ভিতরে ফেলে দেবে। জোরে বলুন। আল্লাহ লাইট কি করব? বলে ইন্দ্রাটা অন্ধকার, ইন্দ্রাতে লাইট লাগিয়ে দিবা, আমার নবী যেন কোনো রকম এদিক ওদিক না হয়। ওরে আমার বাবা সোনা মানিকেরা রে, ও আমার কলিজার টুকরা বাবারা মায়েরা, ও আমার বেটিরা শুনে যাও, রাত্রি বেলা রে বাবা আমার আল্লাহ নবী ইউসুফকে ফেলা হলো। কিন্তু আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ইন্দ্রাতে পড়ে যে মারা যায়, মারা যায়, মারা যায়। কিন্তু হারামি বদমাইশ ভাইগুলো ভেবেছে ইন্দ্রাতে পড়ে মরে গেল, মারা গেল। কিন্তু ব্রাদার রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কি? আমার আল্লাহ যাকে রাখবে কাউরে বাপের দম নাই যে তাকে মেরে ফেলা, আর আমার আল্লাহ যাকে মারবে কাউরে বাপের দম নাই যে তাকে বাঁচাবার। বলি আমি জালসাতে সে, বলি আমি জালসাতে সে নবীর হাদিস শোনো না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। জোরে বলুন। বলি আমি জলসাতে সে নবীর হাদিস শোনো না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। জোরে বলুন। গজল শুনতে চান? গজল ভালো লাগে না ওয়াজ করব? গজলও বলবো ওয়াজও বলবো নাকি? ছেলে মেয়ের লাগিয়া মায়ে নিজে কখনো খাওয়ার খেত না। আরে এখন তুমি বিবি পেয়েছো, এখন তুমি বউ পেয়েছো, মায়ের খবর নিলা না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। বলি আমি জলসাতে সে, বলি আমি জলসাতে সে নবীর হাদিস শোনো না। আমার নবী বলে বাবার দিলে ব্যথা দিও না রে। আমার নবী বলে বাবার মনে কষ্ট দিও না। জোরে বলুন। গজলে বলবো, আগে জীবনীটা একটু নিয়ে যাই। বদমাইশ ভাইরা ভাবলো ইউসুফ মারা গেছে, কিন্তু আল্লাহ নবী ইউসুফ মারা যায়। বাবারে আমার সোনা মানিকেরা রে, আল্লাহ নবী ইউসুফের যত জামা কাপড় ছিল দাদু, সব কাপড় গুলো, রাজের কথা শুনো রে, সব কাপড়গুলোকে এক করে নিয়ে চলে গেলেন বাবারে মাঠে ময়দানে। আর মাঠে ময়দানে নিয়ে যেমন গিয়েছে একটা ছাগলকে ধরলো বাবারে, ছাগলকে ধরে ছাগলকে জবাই করলো। জবাই করে যতগুলো রক্ত ছিল সমস্ত রক্তগুলো আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের জামা কাপড়ে লাগিয়ে দিল। এই জন্য জামা কাপড়ে লাগালো আমরা আমার বাবাকে বোকা বানাবো। কি বানাবো? বোকা বানাবো। কিন্তু না না বাবারে, 10 ভাই যেন মিটিং করতেছে, শোনো শোনো গো শোনো, জামা কাপড়ে আমরা
রক্ত লাগালাম, আমরা কিন্তু একজনা খুশি থাকবো না, আমরা সবাই মিলে না খুশ থাকবো, আমরা সবাই মিলে কান্না কান্না ভাব করব। আর আমার বাবাকে যে বলবো, বাবা গো তোমার ছেলে ইউসুফ দুনিয়াতে বেঁচে নাই। বলে কেন কেন? বলে শুনো রে, আমার বাবাকে যে কথাটা বলে দিব, আপনার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে। বুঝতে পারছেন? 10 ভাই মিটিং করলো, চলো আব্বাজান ইয়াকুব নবী বাবা বয়োজ্যেষ্ঠ লোক বসে রয়েছেন, বসে আরাম করতেছেন। 10টা ছেলে চলে গেল। যাওয়ার পরে আগা বলতে লাগলেন, শোনো ও আমার 10টা ছেলে, বলো বলো রে, আমার ছোট্ট বেটা ইউসুফ কোথায়? আমার বেটাকে কোথায় রেখেছো? আমার বেটা কোথায় আছো? 10টা ছেলে যেন কান্না করতে লাগলেন। বাবারে এমনি এমনি যেন কান্নার ভান করতেছে, এমনি এমনি যেন কান্না করতেছে। বাবারে কেন্দে কেন্দে বলে, বাবা আমরা 11 ভাই মিলে ময়দানে খেলা করতেছিলাম বাবা গো, একটা জঙ্গলের বাঘ, বড় গেল, জঙ্গল থেকে যেমনই বাঘ বার হয়েছে বাবা গো, আমরা 10টা ভাই পালিয়ে গেলাম, আপনার ছোট্ট বাচ্চা ইউসুফকে নিয়ে বাঘে চলে গেল। বাবা আপনার ছেলেকে বাঘে খেয়েছে, কিন্তু আপনার ছেলের জামা কাপড় রেখে চলে গেছে। জঙ্গলের বাঘ লালা খেপা আছে বাবা, বলতে পারবেন যে আমাকে খাবেন, আমার জামা কাপড় রেখে দেবে? আছে? হ্যাঁ কিছু বলে না, কুচবিহারের লোক, বলুন না দাদু, ভালো লাগবে। তো 10টা ভাইয়ের মধ্যে কত মেন্টাল পাগল দেখতেছেন। আব্বা আমরা 10 ভাই মিলে খেলা করতেছিলাম বাবা গো, আপনার ছোট্ট বেটাকে নিয়ে বাঘে চলে গেছে। বাবা গো আপনার ছেলেকে বাঘে খেয়েছে, আপনার ছেলের জামা কাপড় রেখে চলে গেছে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস ইয়াকুব আলাইহিস সালাম দুই চোখের পানি জজ্জর করে, দাদুরা বাবারা আপনার ডিস্টার্ব করবেন না। আল্লাহ নবী দুই চোখের পানি ঝরঝর করে যেন জমিনে ফেলতে লাগলেন। বলল, বেটারা আমার বেটাকে যখন নিয়ে গেছে তখনই আমি বলেছিলাম, বেটারে আমার কলিজাটা কেন কেঁপে গেল রে, আমার মনটা কেমন কেমন করতেছে বেটারে, আমার ছেলেকে কোন জঙ্গলের বাঘ গেল। কিন্তু না না বাবা রে, ইউসুফ নবীকে জঙ্গলে বাঘেরা খায়নি, ইউসুফ নবীকে তার নিজের ভাইরাই খেয়েছে। খাই নাই, তারা ইন্দ্রাতে ফেলেছে, বদমাইশ ভাইগুলো ইন্দ্রাতে ফেলে এখন বাঘের নাম দিতেছে। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বলে, বেটা দাও 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 রে, আমার ছেলের জামা কাপড় গুলো দাও 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 দাও। বাবা গো আমার 10টা ভাইয়ের মধ্যে এক ভাই জামা কাপড় গুলো যেমনই আব্বাসান ইয়াকুব নবীকে দিয়েছেন। বাবা নবীগণ তো সবই বুঝতে পারে, নবীরা সবই বুঝতে পারে ব্রাদার মুসলমান। যেমন আল্লাহ নবীর জামা কাপড় দিয়েছে আব্বাকে, বাবাকে বলল, বাবা একবার শুনে দেখেন আপনার ছেলের রক্ত। বাবা রে যেমন ইয়াকুব নবী ছেলের রক্ত মাখা জামা কাপড় দেখেছে, বাবার চোখে যেন পানি থামে না। বাবা যেমনই শুনেছে, বাবা এটা মানুষের রক্ত নয়, এটা হলো ছাগলের রক্ত। মানুষের রক্ত সেন আলাদা না, ছাগলের রক্ত সেন আলাদা না বাবারে আমার। আর তিনি তো যেমন তেমন আপনার মতো আমার মতো লোক নয়, তিনি হলেন একজন আল্লাহর পয়গম্বর। আল্লাহ নবী ইয়াকুব বুঝতে পেরে গেছেন, আব্বাজান দাদুরারে আমার
এটা আমার ছেলের রক্ত না, এটা যেন বেরাদা মুসলমান ছাগলের রক্ত। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম দুই চোখের পানি ফেলে ফেলে কেন্দে কেন্দে বলতেছে, ওরে আমার সোনা মানিকেরা রে, বলতেছে বেটা বলো বলো গো, কোন এমন জঙ্গলে বাঘ আমার ছেলেকে খেয়েছে? 10 ভাইয়ের মধ্যে এক ভাই দাঁড়িয়ে বলে, বাবা আপনার ছেলেকে যেই জঙ্গলে বাঘ খেয়েছে সেই ভাগটা ভালো করে লড়াচড়া করতে পারে না। ভাই সোনার টুকরা এদিকে আমার দিকে দেখো আব্বা, রাজের জীবনী শুনে এবার। কত ভাইরা কত মেন্টাল। জামা ইউসুফকে যখন মেরে ফেলে দিয়েছিস, ইন্দ্রাতে ফেলে দিয়েছিস, তো জামা কাপড় বাবার কাছে দেওয়ার প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল না, তো কি করতে দিলি? মেরে ফেললি তো দিতে হতো না, তো দিয়ে দিল। আবার বলতেছে বাবা আপনার ছেলের জামা কাপড়ের রক্তর সেন্টটা শুনে 2 নম্বরে ফেসে গেল। 3 নম্বরে বলতেছে বাবা গো আপনার ছেলেকে যে বাঘে খেয়েছে বাবা, বাঘ ভালো করে লড়াচড়া করতে পারে। আব্বা আপনি যদি অর্ডার দেন, আপনার ছেলেকে যে বাঘে খেয়েছে বাঘটাকে এনে দিব। তো কোনো বাবা এরকম আছে যে বলবে না যে এনে দাও? সব বাবা বলবে একবার এনে দাও আমার ছেলেকে কোন বাঘে খেয়েছে। বুঝতে পারছেন জীবনীটা? তো আমি গোড়া থেকে বলতেছি বাবা, যারা আগে এসেছিলেন তারাই বুঝতে পারতেছেন, একটু মনোযোগ দিয়ে শুনেন তাহলে আরো বুঝতে পারবেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে ইন্দ্রাতে ভাইরা ফেলে দিয়েছেন। 10টা ভাই বলে বাবা আপনার ছেলেকে যে ভাগে খেয়েছে ওটা কি বাঘ এনে দেব? ইয়াকুব নবী বলে যাও যাও বেটা। ইয়াকুব নবী আগে জেনে গেছে রে, আমার ছেলেকে কোনো জঙ্গলে পশু খাই নাই, আমার ছেলেকে কোনো জঙ্গলে বাঘ খাই নাই, খেয়েছো তোমরা, কিন্তু তোমাদের একটু বাহানাটা দেখেনি রে। 10টা ভাই দাদু চলে গেল জঙ্গলে। একটা বাবা বুড়ো বাঘ রয়েছে রে, বাঘ যেন লড়াচড়া করতে পারে না রে, বাঘ যেন ভালো করে চলতে ফিরতে পারে না। সেই বাঘকে বাবা আমার 10 ভাই মিলে ঘেরুয়া করে বাঘকে ধরে নিয়ে আসতেছে বাবা রে। টুক 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 করে আল্লাহর নবী ইয়াকুবের কাছে নিয়ে চলে এলেন। নিয়ে আসার পরে বলে ও গো আব্বা আপনার ছেলেকে যেই জঙ্গলে বাঘ খেয়েছে সেই বদমাইশ বাঘটা হলো এটাই বাবা। বুঝতে পারছেন? আব্বা আপনার ছেলেকে যেই বাঘে খেয়েছে সেই জঙ্গলের বাঘই এটা। যেমনই বাঘের নাম দিয়েছে বাবা, অবলা পশু অবলা জানোয়ার 2 চোখের পানি ঝরঝর 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 করে ফেলতেছে। একজন আল্লাহর পয়গম্বর, একজন আল্লাহর নবীকে আমি কেমন করে খেতে পারি? আমি জঙ্গলের বাঘ। বাঘের চোখ দিয়ে যেন ঝরঝর 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 করে পানি পড়ে যায়। বাঘের মুখে কথা নাই, বাঘের মুখ দ্বারা যেন কথা বারো হয় না রে বাবা। বাঘ শুধু কেঁদে কেঁদে বলে ও গো আল্লাহর নবী আপনার ছেলেকে আমি কোনো মতনই খাই নাই, কিন্তু বাবা বাঘের কথা ফুটে নাই, বাঘ শুধু চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলতেছে। আল্লাহর নবী আগা বুঝে নিয়েছে বাঘ এমনি এমনি কাঁদবে না রে, ও বলা জানোয়ার পশুকে তোমরা এমনি এমনি ফাঁসাচ্ছ রে বাবা। বাঘ কান্না করতে করতে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার ব্যাপারে একজন নবীকে খাওয়ার কথা বলেছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনি শুধু একবার আমার জবানটা খুলে দেন, আপনি শুধু আমার একবার মুখটা খুলে দেন, আমি আল্লাহ নবী ইয়াকুবকে যেন বলতে পারি ওগো নবী আমি আপনার ছেলেকে খাই নাই। আমার রব্বুল আলামিনের তরফ থেকে বাবা যেন মুখ খোলা দুয়ার অর্ডার হলো, বাঘের জবান খুলে দিল বাবারে। যেমনই বাঘের জবান খুলেছে জঙ্গলের অবলা পশু 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলে ফেলে কেঁদে কেঁদে বলেছিল ওগো ওগো আল্লাহর নবী
আপনি এদের কথা বিশ্বাস করিয়েন না। আমি যেন আপনার ছেলেকে খাই নাই, আমি আপনার ছেলেকে কোনো মতনই খেতে পারি না। কেন যে তিনি একজন আল্লাহর পয়গম্বর। ও গো আল্লাহর নবী ইয়াকুব শুনেন গো, আপনার ছেলেকে আপনার বেটারাই খেয়েছে, আর আমার নাম এমনি এমনি কি ফাঁসিয়া দিতেছে। বুঝতে পারছেন? জঙ্গলে পাহাড় এত রকম করে কান্না করে। ইয়াকুব নবী যেন বুঝতে পেরে গেছে, বাবা আমার বেটাকে কোনো জঙ্গলের বাঘ খাই নাই, আমার বেটাকে হিংসা করে আমার ছেলেরাই ইন্দ্রাতে ফেলেছে। জোরে বলুন, একটু জোরে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই পায়েতে চুমা খাবো, চরণ ধুলি মাখিব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলুন। বাবারে আমার গজলের ভান্ডার আছে, কিন্তু ওয়াজ চালাতে বলেছেন আমাকে, ওয়াজটাই চালাই। কোথায় যাচ্ছেন দাদু? এখানে বসেন, ভালো লাগবে। যাক ব্রাদার মুসলমান, আপনারা ভালো বুঝতেছেন তো নাকি? একটু বুঝেন বাবা, ভালো লাগবে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ইন্দ্রাতে এখনো রয়েছেন। ভাইরা কান্নাকাটি করে ময়দানে গেলেন দাদু। ময়দানে যেমনই গিয়েছে, ময়দানে হাসি ঠাট্টা করতে লাগলো। দেখলা না, আমার বাবাকে পাগল বানিয়ে দিলাম, আমার বাবাকে বোকা বানিয়ে দিলাম। কিন্তু আল্লাহ নবী আলাইহিস সালাম বুঝে নিয়েছে, বেটা তোমরাই আমার বেটাকে খেলা। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ইন্দ্রাতে রয়েছেন। ভাইরা যেন আনন্দ ফুর্তি মাস্তি করতেছে রে বাবা আমার, মাস্তি করে। বাবা মিশর থেকে 5-6 জন লোক যেন আসতেছিলেন বাবারে। আস্তে আস্তে রাস্তা ভুল করে দিয়েছেন বাবা আমার। আপনাদের এই গ্রামের নামটা ছোট আংরস, ছোট আংরস। আমি এখন বক্তা, আপনাদের ছোট আংরস আসতে যে আমি অন্য আংরস চলে গেছি, রাস্তা ভুল না? এখানে আসতে যে অন্য জায়গায় চলে গেছি। তো মিশরবাসীরা, কিছুটা মিশরবাসী রাস্তা যাচ্ছিলেন, মনে করে যে কোনো জায়গায় যাচ্ছিলেন, কিন্তু রাস্তাটা ভুল করে দিয়ে অন্য রাস্তায় চলে গেছে। অন্য রাস্তায় যেমনই গেছেন বাবারে আমার, একজন দাঁড়িয়ে বলে, ও গো দাদারা চলতে পারি না। বলে কিসের জন্য চলতে পারো না গো? বলে ও গো দাদা শুনে নাও, শুনে নাও, এই জন্য চলতে পারি না। বলে কি হয়েছে বলো বলো। বলে ও গো দাদা পানি পিপাসা লেগেছে দাদা গো, আগে পানি পান করবো তারপরে চলতে পারবো বাবারে। আর যেখানে ওই মিশরবাসীরা দাঁড়িয়েছেন সেখানে অন্য কোনো জায়গা নয়, ওইখানে দাঁড়িয়েছেন যেখানে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ইন্দ্রাতে রয়েছে। বলে ও গো ভাই শোনো শোনো, পানি পান করবা, পানি পান করাবার জন্য তো কিছু জলের ব্যবস্থা নাই। কিন্তু বলে দাদা গো, ওই যে আমাদের ডান পাশে একটা ইন্দ্রা কুহা দেখা যায় গো বাবা, ইন্দ্রাটা কুহাটা, ওটাই কুহা যেখানে আল্লাহ নবী ইউসুফ আছেন। ব্রাদা মুসলমান বাবারে বলে চলো চলো ইন্দ্রার কাছে চলো বাবা। সমস্ত লোকেরা ইন্দ্রার কাছে চলে গেল। একজন বলে ওইয়ে দেখো বালতি, একজন বলে ওইয়ে দেখো রশি রে, একজন বলে ওইয়ে দেখো ব্রাদার মুসলমান। সব কিছু ব্যবস্থা করা হলো। বাবা ইন্দ্রাতে পানি তুলতে হলে রশি বালতির দরকার হয় কি হয় না? হয় না দাদু? অবশ্যই। ঠিক আছে, পানি পান করবা তো ওইয়ে দেখো রশ্মি, ওইয়ে দেখো বালতি, পানি নাও, বালতি ফেলো, পানি উঠাও, ডক ডক ঘক ঘক করে মারো, ফের রাস্তা চলো। বাবারে আমার, দাদুরারে আমার, সোনামানিকেরারে আমার, আল্লাহ যার মান সম্মান বাঁচাবে, অত ইজ্জু মানতাসা অত জিল্লু মানতাসা। ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। বাবারে আমার দেখেন দেখেন মুসলমান,
মিশরবাসীর দ্বারাই রে আল্লাহ নবী ইউসুফকে কেমন করে উঠাবেন দেখেন, কেমন করে মান সম্মান রক্ষা করবেন বাবারে। মিশরবাসীরা জানে না যে এই ইন্দ্রাতে ইউসুফ রয়েছে। মিশরবাসীরা বালতি ফেলছেন কিসের জন্য? পানির জন্য। বাবারে বালতি, বাবা টুক 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 করে বালতিটা ফেলে দিলেন। বালতি যেমনই বাবা তলাতে গেছে, বাবারে আমার আল্লাহ তাআলা বলে, ও শোনো নবী গো, ও শোনো বন্ধু গো, শোনো শোনো, মিশরবাসীরা পানির জন্য বালতি ফেলেছে ইন্দ্রাতে। ইন্দ্রা থেকে পানি উঠবে না, বালতিতে আপনি কি উঠে যান। জোরে বলুন। রাতের মজমা হতো তো বেশি ভালো জমতো। দিনের মাজমা সবারই চোখ, কার চোখ আলুর দিকে, কার চোখ গহমের দিকে, কার চোখ এদিক ওদিক। রাতের বেলা তো দেখা দেখি হবে না, নাকি দাদু ঠিক কিনা? এই আমার ব্রাদার মুসলমান, আমি এইদিকে কান্না করতেছি তো আমি ভাবতেছি ওইদিকে কি সবুজ সবুজ লাগা আছে, বুঝতে পারেননি? আমি এদিকে কাঁদছি তো আমি ওই মাথা দেখতে পাচ্ছি। এই আমার সোনামণি গেরারে যেমনই বালতি ফেললো আল্লাহ নবী ইউসুফ বালতির ভিতরে উঠে গেল। বালতি জেট ফেলেছে বাবা, সে যেন টানতেছে, বলে ওরে আমার মিশরবাসীরা শোনো রে, বালতি আমি একাই টানতে পারছি না, এত পানি উঠেছে বালতি টানতে পারছি না। দুই তিনজন বাবা টানছে, বাবা রে টানছে বাবা। ইন্দ্রা অন্ধকার ছিল আর আল্লাহ নবী ইউসুফের চেহারা এত নূরে ঝলক, ইন্দ্রা যেন আলো 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 হয়ে যায় রে বাবা। টক 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 করে বালতি উঠে যায় রে বাবা। আর যেমনই পুরাপুরি বালতি উঠে গেল, বালতিতে কোনো পানি নাই, বালতিতে দেখা যায় একটা সাদা ফুটফুটা ছেলে। কি হলো রে? বালতিতে কি দেখা যায়? কি দেখা যায় দাদু? যারা গোড়াগড়ি থেকে শুনিয়ে বুঝো, বালতিতে কি দেখা যায়? সাদা ফুটফুটা ছেলে। সেটা অন্য কেহ নয়, সেটা হলো আল্লাহর পয়গম্বর নবী ইউসুফ আলাইহিস সালাম। রাজের কথা বাবারে, মা সুলাইখারও কথা বলবো, কিন্তু জীবনীটা একটু আগাতে দেন। ওরে আমার সোনার টুকরা মা বোনেরা, এত সুন্দর বাবা গো আমার, এত সুন্দর ফুটফুটা ছেলে বাবা, যে বলেছে বালতি আমি ফেলেছি, ও বলে আমি নিয়ে নেব। একজন বলে না না আমি তোমাদের সর্দার রয়েছি, আমি বাড়াই ছেলেটাকে নিব। একজন বলে না না রে, পানি পান করার জন্য আমি বলেছি, আমি এই ছেলেটাকে নেব। সমস্ত লোকেরা বাবা চিল্লা চাচা যেমনই করে বাবা রে, চিল্লা চাচা গুলো যেন 10 ভাইয়ের কানে চলে গেছে। বুঝতে পারছি? 6 জন মিলে যদি চিল্লা আমি লিবো বলে আমি লিবো, তো চিল্লা চাচা হবে না? হবে, বেশি হবে না? তো কিছু দূরে ভাইরা বদমাইশরা ছাগল চড়াচ্ছিল, একটা বদমাইশের কানে আওয়াজ চলে গেছে, হয়তো ইউসুফ মারা গেছে। ইউসুফ মারা যায়, ইউসুফের বডি ফুলে গেছে, লোকেরা জেনে গেছে, বাদবু সেন করতেছে, লোকেরা জেনে গেছে, তাই জন্য এরকম চিল্লা চাচি করে কার ছেলে এরকম মরেছে। কিন্তু আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম মারা যায়, মিশরবাসীরা পেয়ে খুশিতে আনন্দতে এরকম চিল্লা চাটি করতেছে। জোরে বলুন। সেই বদমাইশ ভাইটা আরো 9 ভাইকে খবর দিয়ে দিল, দাদা কি হয়েছে? বলে দাদা গো, আমাদের ছোট্ট ভাই ইউসুফকে যে আমরা ইন্দ্রাতে ফেলেছিলাম, আমার বাবা ভালোবাসছিল না, আমাদেরকে বাসছিল না, ভালো ওকে বাসছিল, হিংসা করে যে ইন্দ্রাতে ফেলেছিলাম, ইউসুফ মারা গেছে দাদা, ইউসুফ জনমের মতো বিদায় হয়ে গেছে, তাই জন্য চিল্লা চাচি করছে দাদা, একবার চলো চলো দাদা, শেষবারের মতো ইউসুফকে আমরা দেখে আসি। যতই হোক না কেন আমাদের ভাই, যতই হোক না কেন আমাদের, আপনার আমার, আমাদের ভাই ভাইয়ের মধ্যে যতই ঝগড়া হোক না কেন, যতই মারামারি হোক না কেন বাবা, ভাই যখন মৃত্যুবরণ করবে তখন ভাইয়ের মুখটা দেখার জন্য অপর ভাই যাবে, যাবে না? আর মৃত্যু মুখটা দেখলে কোনো ভাই এমন নাই যে সহ্য করতে,
দুই চোখের পানি এমনি ঝরঝর ঝরঝর করে পড়বে। বাবা, আব্বা বসে যান, বসে যান, একটু বসে যান, আব্বা বসে যান। তো কোনো ভাই এরকম সহ্য করতে পারবে? যতই মারামারি কাটাকাটি, বাপ বেটাতে যতই ঝগড়া হয়ে যায়, বাপ যদি মারা যায় কোনো ছেলে সহ্য করতে পারবে না। ছেলে আর মায়ের যতই ঝগড়া হয়ে যাক বাবারে, আনা আসা আসি যাওয়া যাওয়াই নাই। তারপরে ছেলে যদি মারা যায়, মা ঘরে বসে কান্না করবে, আমার ছেলে ইন্তিকাল হয়ে গেছে। যেই ছেলেকে আমি 9 মাস 10 দিন পেটে রেখেছি, যেই ছেলেকে আমি কত কষ্ট করে লালন পালন করেছি, মা কান্না করবে। এ ব্রাদার মুসলমান, কোনো ভাই, কত যুবক এখানে মা হারা বাবা হারা আছেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা রে বাবা আমার, আগা টুক 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 করে যেন চলে যায়। শেষবারের মতো একবার ভাইকে দেখি, যেমনই গিয়েছে বাবা রে, মিশরবাসীরা যেন খেলাধুলা করতেছে। বলে ওরে শুনো রে, কে তোমাদেরকে সাহস দিলে, কে তোমাদেরকে পারমিশন দিয়েছে এই বাচ্চাটাকে এখান থেকে উঠাবার? মিশরবাসীরা জোর হাত করতে লাগলো। ওগো শুনো শুনো গো, এই বাচ্চাটাকে ফেলার জন্য, তোলার জন্য আমরা ইন্দ্রাতে বালতি ফেলি নাই, আমরা বালতি ফেলেছিলাম আমরা পানি পান করার জন্য। বালতিতে পানি উঠলো না, এই ছেলেটা উঠে গেল, এই জন্য আমরা এই ছেলেটাকে নিয়ে চলে যাব। সেই সময় আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলেছিল, তোমরা কি জানো এই ছেলেটাকে আবার ইন্দ্রাতে ফেলো? বলে না না ফেলবো না। বলে তোমাদেরকে ফেলতে হবে, কেন? এটা হলো আমাদের বাড়ির চাকর, এটা আমাদের টাকা চুরি করেছে, তাই জন্য আমরা সাজা দেওয়ার জন্য ইন্দ্রাতে ফেলেছি। কিন্তু আল্লাহ নবী ইউসুফ টাকা চুরি করে? আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম গোলাম নাই বাবারে আমার। কিন্তু ভাইরা বদমাইশরা কত পাগলা লেলা, ভাইকে কেমন করে ইগনোর করতেছে, বলে আমাদের বাড়ির চাকর। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বড় মেজ ভাইয়ের দিকে দিকে দেখে কান্না করতে লাগলেন। দাদা গো, আপনারা আমরা কত সময় একসঙ্গে কত কি করতেছিলাম দাদা, আপনিও যেই বাবার সন্তান, আমিও সেই বাবার সন্তান দাদা। আজকে তুমি অপর লোকের কাছে কিসের জন্য তুমি বলে দিচ্ছ দাদা? আপনি আমাকে চাকর কিসের জন্য বলে দিচ্ছেন? আপনি আমাকে কিসের জন্য গোলাম বলে দিচ্ছেন দাদা গো? আপনি যে বাপের সন্তান, আমিও সেই বাপের সন্তান দাদা, এরকম করিয়েন না। মিশরবাসীরা বলে শোনা গো, এই ছেলেটাকে আমরা নিয়ে যাব। বলে না না ফেলে দাও। একজন ভাই বলে না না শুনো শুনো দাদা গো, ইউসুফকে আমরা ইন্দ্রাতে ফেলেছিলাম, মিশরবাসীরা তুলে নিল দাদা, আবার